আপনার কিনা বলবে ও ফেরেশতারা রে, এই ব্যক্তি মৃত্যু ব্যক্তি, এটাকে তুমি সাতটাইও জাহান্নামের কাপড় পরিধান করে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, এটাকে জাহান্নামের খাবার খিলিয়ে দাও, এটাকে জাহান্নাম থেকে একটি সুড়ঙ্গ তৈরি করে দাও। কাল কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব পেতেই থাকবে। আপনার কিনা ওই কবরের মধ্যে এমন আযাব দেওয়া হবে, সাপ দেওয়া হবে, সাপ বিচ্ছু দেওয়া হবে, আপনার কিনা সাপ বিচ্ছুতে কামড় দেবে। এমন এই সময়তে আপনার কিনা ওই মুর্দা ব্যক্তি চিৎকার করে কান্না করতে থাকবে, চিৎকার করবে। এই জন্য কবি একটি গজলের মধ্যে বলছি, কেমন করে ঘুমাও তুমি, হ্যাঁ রে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, আরে এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। জোরে বলুন, কেমন করে ঘুমাও তুমি, রে ফজর করো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আরে মুসলিম হইয়া জন্ম নিয়া মুসলমানের ঘরে, আরে মুসলিম হইয়া জন্ম নিয়া মুসলমানের ঘরে, মুসলিম হইয়া জন্ম লইয়া মুসলমানের ঘরে, আরে বিষাক্তই সাপের ছবল, বিষাক্তই সাপের ছবল, বেনামাজির সাজা, বিষাক্তই সাপের ছবল, বেনামাজির সাজা, আর মাটির চাপাই বুকের পাজর, মাটির চাপাই বুকের পাজর, ভাঙবে রে তখন। মাটির চাপাই আপনার কিনা কবরের মধ্যে দৈনিককার মাটি আপনাকে এমন চাপ দিবে, আপনার কিনা শরীরের হাড় গুলোকে চুরমার করে দেবে। তাই বলছি, মাটির চাপাই বুকের পাজর, ভাগবে রে তখন, মাটির চাপাই বুকের পাজর, ভাগবে রে তখন। আপনি আমি যদি মুমিন ব্যক্তি হয়, তিনার কবরে আপনার কিনা শুধু জান্নাতের খুশবু পেতে থাকবে, জান্নাতের খাবার কিয়ামত পর্যন্ত আপনার কিনা খেতেই থাকবে, আর জান্নাতের খুশবু ওই কবর থেকে আপনাকে একটা সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হবে, আর জান্নাতের খুশবু ওই কবর থেকে পেতেই থাকবে। আর জাহান্নামে যদি হয়, জাহান্নামের আযাব পেতে থাকবে। প্যারা মুসলমান, আজ আমরা মুসলমান হইয়াছি, কিন্তু মুসলমান হইয়া দুনিয়াতে বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে আপনাকে আমাকে ফরজ করে দিয়েছে, আজ আমরা সেইগুলোকে মানছি না, সেইগুলোকে দূরে সরে দিচ্ছি। আর আপনি একটিবার চিন্তা করে দেখুন, আপনি দুনিয়াতে কি কারণে এসেছেন, আপনাকে কে পাঠিয়েছে। আপনি যদি একটিবার